গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। তো দেখো চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে। এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে যে আপডেটটি উঠে আসছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রি প্রাইমারি নিয়ে, ঠিক আছে। তো এখানে যেটা প্রি প্রাইমারি ট্রেনিং পশ্চিমবঙ্গে কবে থেকে চালু করা হবে, কিন্তু এখানে একটা কোশ্চেন সকলের অবশ্যই আসছে যে যেহেতু এটা বিজেপি সরকারের দ্বারা এই নতুন শিক্ষানীতিটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল, বাট এখনকার যে প্রেজেন্ট সিনারি রয়েছে সেই প্রেজেন্ট সিনারিতে কিন্তু এনডিএ সরকার গঠন করতে পারবে কি পারবে না এ বিষয় নিয়েও একটা কিন্তু সংশয় তৈরি হয়েছে। কারণ এই ক্ষেত্রে আমরা দেখেছি যে রিসেন্ট ভোটে মানে লোকসভা ইলেকশনসে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিস কিন্তু সিম্পল মেজরিটি তারা পাননি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ইনকেস যদি এনডিএ সরকার মানে বিজেপি সরকার যদি সরকার গঠন করতে না পারে, তাহলে পরে কি এই যে প্রি প্রাইমারির কথা বলা হয়েছিল নতুন শিক্ষানীতি অনুযায়ী, তো এটা কি ইমপ্লিমেন্ট হবে? মানে বাকির যে রাজ্যগুলোতে ইমপ্লিমেন্ট হয়নি সেটা কি সেখানে ইমপ্লিমেন্ট হবে কি হবে না, এটা নিয়েও কিন্তু একটা কোশ্চেন অবশ্যই রয়েছে। কারণ আমরা দেখেছি যে বারবার আমরা খবরে এই বিষয়টাকে উঠে আসছে যে তোমাদের অগ্নিবীর বা আদার্স যে স্কিমগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট যেটার জন্য আমরা দেখেছি যে রীতিমতো প্রোটেস্টও হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আবারও বিবেচনা করার কথা বলা হচ্ছে। কারণ যেহেতু এনডিএ সরকার পুরোপুরিভাবে মেজরিটি পায়নি, যার জন্য এই কীরকম ধরনের সমস্যাগুলো কিন্তু তৈরি হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি এনডিএ সরকার মনে করো সরকার গঠন করতে না পারে, ঠিক আছে, বা যদি পারেও, দুটারই আমরা পসিবল সিনারিটাকে বিষয়টাতে আমরা তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে। তারপর দেখব যে পশ্চিমবঙ্গে কবে চালু হতে পারে, ঠিক আছে। কারণ এখন এই ইলেকশনের রেজাল্টের পর কিন্তু পুরোপুরি যে সিনারিটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যার জন্য এই বিষয়গুলো অবশ্যই ডিটেলসে জানাটা কর্মীদের অবশ্যই দরকার, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে প্রেজেন্ট সিনারি অনুযায়ী কিন্তু তথ্যগুলোকে আমরা আলোচনা করব। তো দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। তো দেখো প্রথমত যে বিষয়টা বলবো যে প্রি প্রাইমারি নিয়ে, তো প্রি প্রাইমারি যেটা সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের নতুন শিক্ষানীতি 2020 অনুযায়ী কিন্তু বলা হয়েছিল যে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে প্রি প্রাইমারিতে পরিবর্তন করা হবে, ঠিক আছে। যার ফলস্বরূপভাবে পরবর্তী সময় আমরা বিষয়টাকে দেখি যে কিছু কিছু রাজ্য রয়েছে তারা এটাকে ইমপ্লিমেন্টও শুরু করে দিয়েছিল, ঠিক আছে। কিন্তু ইলেকশনে কি দেখা গেল যে কোনো পলিটিক্যাল পার্টি হচ্ছে মেজরিটি পায়নি। তো সেই ক্ষেত্রে এটার প্রভাব কতটা পড়বে, তো আদৌ কি এটা কন্টিনিউ থাকবে নাকি এটা আবার উইথড্র করা হবে, এই বিষয়টা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে তো এটা কিন্তু কন্টিনিউ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ কিছু কিছু রাজ্য রয়েছে যারা কিন্তু অলরেডি নতুন শিক্ষানীতি অনুযায়ী যে শিক্ষা ব্যবস্থাটি রয়েছে এটাকে কিন্তু অ্যাডজাস্ট করেছে, যার জন্য তোমাদের এই নতুন শিক্ষানীতিটাকে কিন্তু উইথড্র করা বা এই নতুন শিক্ষানীতিটা বন্ধ হয়ে যাওয়া এটা সম্ভাবনা কিন্তু বলতে গেলে এখনও পর্যন্ত কিন্তু সেরকম সম্ভাবনা নেই। তো যে পলিটিক্যাল পার্টি আসুক না কেন এখানে কিন্তু এই চেঞ্জেসটা হওয়ার পসিবিলিটিসটা নেই, ঠিক আছে। আর নেই মানেটা হচ্ছে কি যে পসিবিলিটিসটা, ঠিক আছে, এখানে কিন্তু 100% বলা যাচ্ছে না যে সেটা হবেই না, এরকম না। হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে 1%, কারণ যেহেতু এবার কিন্তু ইলেকশনের পর পুরো সমীকরণটাই চেঞ্জ হয়ে গেছে, তো সে সম্ভাবনা তো অবশ্যই থাকে। কিন্তু তার সত্ত্বেও আপাতত এটুকু বলা যেতে পারে যে হ্যাঁ এটা হওয়ার সম্ভাবনাটা কম রয়েছে যে এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা চালু হয়ে থাকবে এবং এই ক্ষেত্রে যে কোনো পলিটিক্যাল পার্টি সেটা সরকার গঠন করুক না কেন এই ক্ষেত্রে কিন্তু আপডেট করা হবে এবং